যদিও এটি গ্যাসের চুলার মতো দেখতে মনে হয়, তবুও এটি গ্যাসের চুলা নয়। আসলে এটি মাটি দ্বারা তৈরি করা একটি চুলা। আধুনিক যুগে আধুনিকভাবে এই চুলা তৈরি করা হয়। এই চুলা তৈরি করতে তেমন কোনো অর্থের খরচ হয় না, তেমন কোনো পরিশ্রমও করতে হয় না এবং তেমন কোনো জিনিসেরও প্রয়োজন নেই। সবচেয়ে বড় কথা হলো যে এই চুলা তৈরি করতে বিশেষ দক্ষতার কোনো কারিগর অথবা ইঞ্জিনিয়ার অথবা কোনো মিস্ত্রিরও প্রয়োজন নেই। শুধুমাত্র বাড়ির মহিলারাই এই চুলাগুলো তৈরি করে থাকে। এই চুলা তৈরি করতে যে কোনো মাটি দ্বারা তৈরি করা যায়, তবে এঁটেল মাটি হলে বেশি ভালো হয়, কারণ এই মাটি অতি অল্প সময়ে শক্ত হয়ে এবং মাটির সঙ্গে মাটিটা অতি সহজেই মিশে যায়, যার জন্য এটা কাজ করতে অনেক সুবিধা হয়। এই চুলা তৈরি করতে প্রায় 3 দিন সময় লাগে। কারণ হলো এই মাটিকে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন আকৃতিতে সাজাতে হয় এবং অল্প অল্প করে কাজ করতে হয়। এজন্যই মূলত একটু বেশি সময় লাগে। এই চুলা দেখতে যেমন নান্দনিক, তেমনি পরিবেশ বান্ধব এবং লাকড়ি সাশ্রয়ী অথবা জ্বালানি সাশ্রয়। এই চুলাতে তেমন কোনো ধোঁয়া হয় না, অল্প খড়িতেই অনেক বেশি পাক করা যায়। এই চুলা দিয়ে বাহিরে কোনো আগুন বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যার দরুন অতি অল্প তাড়াতাড়ি পাতিল হিট হয়ে রান্নাকে দ্রুত করা যায়। এই চুলাতে বিভিন্ন ধরনের জ্বালানি দিয়ে পাক করা যায়, যেমন কাঠের লাকড়ি, যে কোনো গাছের পাতা অথবা কাঠের ভুসি অথবা ধানের তুষ ইত্যাদি দিয়েই এই চুলায় রান্না করা যায়। এই চুলায় আগুন বাহিরে বের হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই চুলায় কয়েকদিন ব্যবহার করার পর একটু নরম কাদামাটি দিয়ে প্রলেপ দিলে আবার নতুনত্ব ফিরে আসে। তবে যদি কেউ সিমেন্টের ঘোলা পানির সাথে কাদামাটি মিশিয়ে মিশ্রিত করে উপরে প্রলেপ দেয়, তাহলে আরও বেশি টেকসই হয় এবং দেখতে চকচকে মনে হয়। এখন এই চুলাগুলো গ্রামগঞ্জে অথবা শহরের বাসাবাড়িতে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এই চুলা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাও যদিও কোনো সামান্য একটু একটু ভাঙাচুরা হয়, সেটুকু সেই বাড়ির মহিলারা নিজেই তা ঠিক করতে পারে। এর জন্য কোনো মিস্ত্রি অথবা অন্য কোনো মানুষের প্রয়োজন হয় না। তাই আপনাদের এই চুলাটি যদি ভালো লাগে, তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনারা অনুরূপভাবে চুলা তৈরি করতে পারেন এবং আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদেরকে জানাতে পারেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। শুভকামনা।